সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের যেখান থেকে আমরা লাইভে যুক্ত হয়েছি অসংখ্য মুবারকবাদ। সিলেটের বৃষ্টিপাত যেন থামছেই না। আমি জানি না তুমুল বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার কারণে আমার কথা খেয়ে হুন্ডা বা সাউন্ডে কতটুকু আপনারা সুবিধা দেন আমি জানতাম না। সবাইরা আন্তরিক মুবারকবাদ জানাইলাম। আজকের এই লাইভে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থাকি সকলকে মুবারকবাদ জানাইলাম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনারা দেখতে পারা সময়ত ভিউয়ার্স কী পরিমাণে বৃষ্টিপাত চলে, প্রচুর বৃষ্টিপাত, তুমুল বৃষ্টিপাত। সিলেটর মাটির বৃষ্টিপাত যেন থামছেই না। আপনারা জানেন বিগত দিনে আমরা এই সিলেটর যে অবস্থাটা, বৃষ্টিপাত কোনোভাবেই মানে থামার কোনো নামগন্ধ আসিল না, কিন্তু হালকা 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 পরিসরে বৃষ্টি হইলেও কিন্তু এই বর্তমানের বৃষ্টিটা খুবই তুমুলভাবে সংগঠিত হওয়ার আপনারা দেখতে পাটা। এই পরিমাণে বৃষ্টিপাত হইলে আমরা হয়তোবা আমরা একটা বন্যার আশঙ্কিত ও আতঙ্কিত থাকতাম পারি। সিলেটবাসী বর্তমানে আতঙ্কিত আছে। আমরা আবহাওয়ার যে বিগত কয়েকদিনের খবর থেকে আমরা যেটা জানতাম পারছি যে সিলেটের 4টি জেলা, বিশেষ করে সুনামগঞ্জ এলাকা বা সিলেট সদর, জকিগঞ্জ এবং থানাইঘাট, গোয়াইনঘাট, এই সমস্ত অঞ্চল বন্যার আশঙ্কায় আতঙ্কিত অবস্থায় আছে। তো আপনারা যে বা যারা লাইভও আমরা লোকে যুক্ত হয়েছে সকলের কাছে আমরা খাস করে দোয়া চাই সিলেটবাসীর লাগি। বিগত যে কয়েক বছরের বন্যা পরিস্থিতি আমরা সিলেটে বিধ্বস্ত করিয়া গেছে, এরকম দিন আমরা দেখতাম চাই না। মহান রাব্বুল আলমিনে তান প্রকৃতিরে শান্ত করতাই, বৃষ্টিপাতরে কমাইয়া দিতা এবং জনজীবনে একটা স্বস্তি আনিয়া দিতা। গত 3 দিন আগে আবহাওয়া অধিদপ্তরের যে রিপোর্ট বা যে দিছিল আমরা এইটা, তারা আবহাওয়ার খবর অনুযায়ী জানাইছে যে আগামী 5 দিন যাবৎ এরকম অবিরত বৃষ্টিপাত চলব। কিন্তু 5 দিনের 4 দিন অতিবাহিত হওয়ার পরে আজকে আবার আমরা আবহাওয়ার অধিদপ্তর থেকে নতুন একটা খবর পাইছি যে আরও আগামী 1 সপ্তাহ বা আগামী 7 দিন এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই সিলেট, বিশেষ করে সিলেটের এই যে কয়েকটা জেলা, আপনার সুনামগঞ্জ, আপনার খানাইঘাট, জকিগঞ্জ বা এই ধরনের অঞ্চল যেগুলো আছে এগুলা বিশেষ করে আশঙ্কার মাঝে আছে। তো আপনারা লাইভ কই থেকে আমরা লোকে যুক্ত হয়েছেন আমরা জানাইবা। দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই সকল আমরা লোকে যুক্ত হয়েছেন। আমরা দেখতাম পারতাম আমরা অনেক ভাই এখন লাইভ আমরা লোকে যুক্ত হয়েছেন। আমরা বদরুল ইসলাম ভাই আমরা লোকে যুক্ত হয়েছেন, বাইরে অসংখ্য মুবারকবাদ। আসসালামু আলাইকুম ভাই। কোনান থেকে আমরা লোকে লাইভে যুক্ত হয়েছেন আমরা জানাইবা এবং আপনি কেন আসেন ওখানের পরিস্থিতি বর্তমানে কিতা চলের, কীরকম পরিস্থিতি চলের আমরা কমেন্টের মাধ্যমে জানাইবা। লাইক এবং শেয়ার দিয়ে আমরা লোকে থাকবা। এরপরে আমরা লোকে যুক্ত হয়েছেন আমরা সিলেটি চ্যানেলের এবং সিলেটি চ্যানেল নাটকের একজন অভিনেতা আমরা সুবেল চৌধুরী ভাই। সুবেল চৌধুরী ভাই শ্রীমঙ্গল থেকে আমরা লোকে যুক্ত হয়েছেন। ভাই আপনার এখানের অবস্থা কিতা, বৃষ্টিপাত কীরকম চলের বা আবহাওয়ার অবস্থা কিতা, প্রকৃতির অবস্থা কিতা আমরা জানাইবা। সুবেল চৌধুরী ভাই কইরা দোকান থেকে লাইভে আইছেন। জি ভাই, দোকান থেকে লাইভে আইসি। আপনি দেখতে পাটা যে পরিমাণে বৃষ্টিপাত চলের, দোকানের বাইরে বাড়ানি কোনোভাবেই সম্ভব নাই। তাই দোকানের সামনে থেকে আমি দেখাইবার চেষ্টা করলাম বর্তমানে সিলেটের পরিস্থিতি। বর্তমানে আমি যে জায়গাতে অবস্থান করলাম সিলেটর জিন্দাবাজার এলাকাতে অবস্থান করলাম। বন্দর এবং জিন্দাবাজারের মূল পয়েন্ট যে পয়েন্টের মাঝখান যেটা আছে আপনার অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আপনারা লাইভে দেখাইলাম। আপনারা কই থাকি আমার লগে যুক্ত হয়েছেন, সিলেটি চ্যানেল মিডিয়ার লগে যুক্ত হয়েছেন, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের যেখান থাকি দেখরা কই থাকি যুক্ত হয়েছেন আমরা জানাইবা। ধন্যবাদ সুবেল চৌধুরী ভাই। একটু সামনে দোকান জিও আমরা লোকে অনেক ভাই যুক্ত হয়েছেন। আমরা লোকে শানুর মিয়া ভাই আমরা লোকে যুক্ত হয়েছেন, আমরা দেখলাম পাঠাম। এরপরে সুমন আহমেদ রাজু ভাই আমরা লোকে যুক্ত হয়েছেন। আল্লাহ সিলেটকে কেন রক্ষা করুন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুবেল চৌধুরী ভাই আমরা লাগে দোয়া করবা তথা সিলেটবাসী সহ সারা বাংলাদেশ ও সারা বিশ্বের মানুষের লাগে দোয়া করবা। আমরা লোকে যুক্ত হয়েছেন সুরঞ্জন দাস,
মুনতাহা মুন আমরা লগে যুক্ত হয়েছেন, বাচ্চু জমাদ্দার যুক্ত হয়েছেন, অসীম দাস যুক্ত হয়েছেন, শুভেচ্ছুদের ভাই। আমাদের এখানে বৃষ্টিদের আমি ঘরে বসে আছি। আল্লাহ আপনার হেফাজতে রাখতা এবং আপনার পরিবারের হেফাজতে রাখতা, ঘরে আসেন এবং আপনার হেফাজতে রাখতা বৃষ্টিদের। অবশ্যই মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি মহান রাব্বুল আলামিনে সকল পরিস্থিতিতে সকলের হেফাজতে রাখতা। এছাড়া অনেক ভাই সকল আমরা লোকে যুক্ত হয়েছেন, রেহাল আহমেদ ভাই দেশ এবং প্রবাস থাকি অনেক ভাই সকল যুক্ত হয়েছেন, দুবাই থাকি অনেক ভাই সকল যুক্ত হয়েছেন, মধ্যপ্রাচ্যের আরও বিভিন্ন দেশ থাকি অনেক ভাই সকল যুক্ত হয়েছেন এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেক ভাই সকল যুক্ত হয়েছেন। সকলকে আন্তরিক মুবারকবাদ জানাইলাম লাইভে যুক্ত হইবার লাগি। বৃষ্টির পরিমাণ কোনোভাবেই কমার কোনো লক্ষণ নাই, অবিরত বৃষ্টি দিয়া যার। আমরা অনেক ভাই সকল ভাই আপনারা শেষ হয়ে থাকি দেখরা আমরা জানাইবা। আশা করি সবাই ভালো আছেন। মহান রাব্বুল আলামিনে সকলকে হেফাজতে রাখতা, বিশেষ করে সিলেটবাসীর হেফাজতে রাখতা, কারণ সিলেটবাসী বর্তমানে আতঙ্কিত অবস্থায় আছে। আর বিগত কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে সিলেটের বিভিন্ন অঞ্চল রাস্তায় বিভিন্ন বাসাবাড়ির সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে সিলেট উপশহরের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থা আছে। সিলেট উপশহরের রোজদুর পয়েন্ট থাকি দরিয়া আরও সামনা পর্যন্ত যে রাস্তাটা আছে ব্লক সি ব্লক ডি, এই রাস্তার মাঝে প্রায় আঁটু পানি হয়ে গেছে বৃষ্টির কারণে। যে পানি নিষ্কাশন যে ব্যবস্থা আছে সিলেট সিটি কর্পোরেশনের, এই পানি নিষ্কাশন ব্যবস্থার অনেকটাই অবনতি হয়েছে। অবনতি হওয়ার কারণে পানিটা জলাবদ্ধতা হওয়ার পরে পানিটা খাটিয়া যাওয়ার কোনো লাইন পার না, বিদায় রাস্তার মাঝে পানি জমছে। এবং সিলেটের আরও যে বিভিন্ন জায়গা আছে আপনার সিলেট জিন্দাবাজার এলাকা সহ সারাদিঘির পার এলাকা সহ আরও যে কয়েকটা গলি আছে, কয়েকটা গলির মাঝেই আঁটু পানি, কোথাও আবার পাওয়ার গোড়ালি পর্যন্ত পানি জমছে। আশা করি মহান রাব্বুল আলামিন খুব শীঘ্রই একটা সুন্দর একটা অবস্থা আমরা উপহার দিবা। বিশেষ করে আমরা আরও জানতে পারতাম যে সিলেটের মাঝখানে দিয়ে বইয়া যাওয়া যে কয়েকটা নদী আছে, মনু নদী, কুশিয়ারা নদী, সুরমা নদী, এই যে তিনটা নদী পানি প্রতিনিয়ত বাড়তেই আছে একটা আশঙ্কাজনক অবস্থায় আছে। আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম এবং সিলেটি নেটওয়ার্কের মাধ্যমে, সিলেটি চ্যানেলের মাধ্যমে আমরা মনু নদীর অবস্থা আমরা বিগত দিন জানতাম পারছি, গতকালকে জানতাম পারছি। কুশিয়ারা নদীর অবস্থান গতকালকে জানতাম পারছি, সুরমা নদীর অবস্থানও আমরা জানতাম পারছি। প্রত্যেক যে তিনটা নদী আছে সিলেটের মাঝেদি বহমান, এই তিনটা নদীর অবস্থায় আশঙ্কাজনক, পানি প্রতিনিয়ত বাড়তেই আছে। তো মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যাতে এই পরিস্থিতিটা এক সহনীয় পর্যায়ে থাকে এবং সকলের কাছে দোয়া করিলাম সকলে একে অন্য লাগে দোয়া করতে, যাতে দুর্যোগের একটা পরিস্থিতি তৈরি না করেন আল্লাহ সকলের হেফাজত রাখতা। অনেক ভাই এখন লাইভে যুক্ত হয়েছেন, মামুন আহমদ ভাই আমার লোক যুক্ত হয়েছেন। আল্লাহ সবাইকে রক্ষা করুন। সুহেল ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ সকলের রক্ষা করতে, সকলের কাছে দোয়া চাই সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ সাউন্ড এবং নেটওয়ার্ক ঠিক আছে নি আপনারা জানাইবা, এবং আমি আপনার লগে যে কথা কইলাম আমার কথাগুলো বুঝা যাননি জানাইবা, এবং সে কইটা কি আমরা লগে লাইভে যুক্ত হয়েছেন আমরা জানাইবা। আমরা সবাই দেশ এবং প্রবাস যারাই আছেন সবার বর্তমান অবস্থা লইয়া আমরা আশঙ্কিত। আব্দুল খালিক ভাই আমরা লগে যুক্ত হয়েছেন, আব্দুল খালিক ভাইয়ের অসংখ্য মুবারকবাদ, ভালো আছেননি ভাই, আর আপনার পরিস্থিতি জানাইবা, আর বর্তমানে কিনানো আসেন আর বর্তমানে আপনার জন্য আসেন এনের অবস্থা কিতা আমরা জানাইনির চেষ্টা করবা। ধন্যবাদ সবাই। আমরা দেখলাম অতিবৃষ্টির কারণে বিপর্যিত জনগণ। কিরকম
যে কিনা বাইরে